কাকে? ওই জলধর। ও জলধর? হ্যাঁ। আমরা জলধরের কথা বলি না, জলধর খাইয়ে কি হয়ে যাক। কি হয়েছে? ওরে আমাদের কল গাড়ি লোকে কি বলছে জানিস? কি বলছে? বলছে মা গো মা, হ্যাঁ বাবুর বাড়িতে জলধর বোধহয় বাঁচে কিনা, মা গো মা, জলধর বোধহয় বাঁচে কিনা, মা গো মা, জলধর বোধহয় বাঁচে কিনা। জলধর বাবুর বাড়িতে জানিস, বাবুর বাড়িতে জলধর খেয়েছে এত ক্ষীর, হ্যাঁ ক্ষীর টির খেয়ে জলধর হ্যাঁ। ওরে চোখ করেছে ঠিক। মা রে মা, জলধর বোধহয় বাঁচে কিনা, মা রে মা, জলধর বোধহয় বাঁচে কিনা। ওরে জলধর আমার খেয়েছে কত আদা, হ্যাঁ আদা টাদা খেয়ে জলধর বাড়ি করেছে। এই জলধর আদা খেয়ে কি বার করেছে? ওরে জলধর আমার খেয়ে ফেলেছে আদা, আদা টাদা খেয়ে হ্যাঁ। জলধর বাবুর বাড়িতে হাতে গাদা গাদা। মা রে মা, জলধর বোধহয় বাঁচে কিনা, মা রে মা, জলধর বাঁচে কিনা। ওরে বাবুর বাড়িতে কত দেখলাম মোমবাতি, হ্যাঁ আরে রামপ্রসাদ খাইয়ে দিয়ে হয়েছে একটা হাতি। মা রে মা, জলধর বোধহয় বাঁচে কিনা। কাজের বেলায় নাই গণেশের, হ্যাঁ কাজের বেলায় নাই গণেশের। হ্যাঁ। গণেশ ড্রাইভার নাকি? গণেশ ড্রাইভার, ও সারাদিন কাজ নাই। হ্যাঁ গণেশ কাজের বেলায় নাই গণেশের, হ্যাঁ। সারাদিন দেয় মায়ের কাছে বাতি। মা রে মা, জলধরকে বাবু এত খাইছে, হ্যাঁ খাইতে বলছে এসব কিছু ভালো লাগছে না, আচ্ছা দিয়ে বলছে আজকে হ্যাঁ। করলে তরকারি হোক। জলধর ও জলধর ওলের তরকারি খেতে চাইছে? ওরে জলধর আমার খেতে চাই নই, ওল ওল টোল খেয়ে জলধর বাড়ি করেছে। হ্যাঁ গো, ওই জলধর বাবুর বাড়িতে ওল খেতে চেয়েছে, ও বাবু ওল খাইয়েছে, ওল খেয়ে কি হয়েছে? এইবার বোধহয় চামড়া গেল আমার, এইবার চামড়া গেল। যা তা বলে না, বাবুর বাড়িতে কত পুলিশ আছে দেখেছো তো? সেই তো। না মনে পুলিশের হাতে ডান্ডা দেখেছো? ওরে জলধর আমার খেতে চাই নই, ওল ওল টোল খেয়ে জলধর বাড়ি করেছে। ক্যাসেটটা ওইখানে জাম হয়ে যাচ্ছে। না 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 মনে টান্না না করতে হবে না, ওল খেয়ে কি বার করবে? আমি জানি না। জানি না, জানি না। ওরে জলধর আমার খেতে চাই নই, ওল ওল টোল খেয়ে জলধর হ্যাঁ বাবুর বাড়িতে সারাদিন করে গন্ডগোল। মা রে মা, আর জলধর বাঁচে কিনা, মা রে মা, বাঁচে ওরে জলধর আমার খেতে চাইলো মুড়ি, হ্যাঁ আর মুড়ি টুড়ি খেয়ে হ্যাঁ। জলধর রামপ্রসাদের বেরিয়ে গেছে ভুঁড়ি। তাই নাকি? মা রে মা, আর জলধর বাঁচে কিনা, মা রে মা, জলধর বাঁচে ও জলদাদা আমার হাসে ক্ষীর ক্ষীর, হ্যাঁ। এত খাওয়া খেয়ে তো আমার রানুবাবুকে করে দেবে ফকির। মারি মা, জলধর বাঁচে কিনা, মা রে মা, জলধরদা হ্যাঁ। বলছে এক কাজ করো, আর কিছু খেতে চাইনি? ওই খাবে
হবে কি? বাবু এত খাই যার খেতে চাইনি। আরে শ্রীরামপুর রাউতের লোকে খায় কি? তাই নাকি? বলছে খাবো কি? জলধর আমার খেতে চাইলো তাল। হ্যাঁ, আশ্বিন মাসে তাল খাবে। ও তাল তাল খেয়ে জলধরে বেরিয়ে গেছে। ঠিক ঠিক করে হাসলে হবে না, পালাচ্ছ কোথায়? তুমি কি খাইছো? বলে মুখ ঢাকা দিয়ে পালিয়ে গেল। বলছে তাল খেয়ে আবার কি বেরিয়ে গেছে বলছে। আমি তাল কিছু খারাপ বলেছি? সেইটা শুনো, ওগো শোনো। ওরে জলধর দা খেয়েছি আমার তাল 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 খেয়ে জলধর হ্যাঁ, সারাদিন করে গালা গাল। মারে মা, মারে মা। গিন্নি রে, কি? পুজো পরবের দিন, হ্যাঁ। আজকে দশমী। না মানে দশমীতে কি হয়েছে? এই। লাউটা দশমীতে কত আনন্দ হচ্ছে, বাবুর বাড়িতে কত লোককে খাওয়াচ্ছে। আর না মানে নিজের বউকে খাওয়াতে পারছে না। মানে কি আছে? জানলাই জানলাই কিছুই নাই গো। জানলাই জানলাই অভাব তো না। বাবু খাওয়াচ্ছে বলে তাই এক পাতা খেয়ে এলাম। শোন, গায়ে যত নিমন্ত্রণ করবি, হ্যাঁ, গায়ে যা নিমন্ত্রণ সব বাবুর বাড়িতে ঢুকিয়ে দিবি। তাই তো খেয়ে এলাম দিনের বেলায়। দিনের বেলা খেয়ে তো ও লাউটা তোমার ভাতে চাল আছে যে রান্না করে খাবো? তা আমার ঘরে চাল না থাকো, হ্যাঁ, আমার তো অভাব কিছু নাই। দেখ শোন, আমি যখন আছি হ্যাঁ। তোর কোনো চিন্তা নাই। কেন? তুই কি খাবি বল? না মানে কি খাওয়াচ্ছ? আমার কি অভাব আছে? ঘরে কি নাই? এক পোচা কি আছে? কিছুই নাই। চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। মায়ের বাড়িতে কত কি খেতাম। না মানে বাড়িতে এসে না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে আমার সিঁড়ি কাটি হয়ে গেল। আপনির মা কি খাওয়াই তো? আপনি মা? আপনার মা কি খাওয়াতো? আপনার মা কি খাওয়াই তো? বাবা, আমার বাবার ক্ষমতা ছিল খাওয়াতো। শোনো, 1 কুইন্টাল চালের ভাত খেতাম, 1 কুইন্টাল ডাল খেতাম, 1 কুইন্টাল ডিঙ্গিলি খেতাম, 1 ভুঁই আলু খেতাম, 1 ভুঁই বেগুনি খেতাম। মানে এইগুলো টিফিন করতাম 10টার সময়। বাবা, খেয়ে পায়খানা করছিস কোথায়? বাসের ধারে। লোকের বাঁশ মরিয়ে যাবে তো। এই, কি? যা আছে হ্যাঁ, যা আছে, এক পচলি ভাত যা আছে বার কর। কি বার করবো? যুদ্ধ না মানে কবে 1 পা চাল দিয়েছে, সেই চাল থাকবে, কবে রান্না করে খেয়ে নি। খেতে জানলে ফুরোই না, হ্যাঁ, আর খাইতে জানলে বুড়োই না। 1 পা চাল থাকবে। এক পচা রান্না করলি, হ্যাঁ, দিয়ে জলটা গড়িয়ে খেয়ে নিলি, তারপর দিন আবার জল খেলি, ভাত হাঁড়ির ভাত হাঁড়িতে থাকবে। ও ভাতে জল ঢেলে দেবো, হ্যাঁ। সেই আম্মানিটা হবে, আম্মানিটা খাবো, গুলিয়ে খেয়ে দিবি, আর ভাত রেখে দেবো। ভাত রেখে দিবি। শোনো, 1 পা চাল আছে, হ্যাঁ সেইটা রান্না করেছি, হ্যাঁ। ভাত কটা আমি খাবো, আর আম্মানিটা তুমি খাবে। হ্যাঁ, যে আমি খেয়ে পেটটা ভিজে গেলাম। কি করো সেটা আমি কি জানি। হ্যাঁ, ভাত কাজ দুজনে খেয়ে নি। গায়ে যা কুটুম ঢুকতে লেগেছে, হ্যাঁ, এই রাঙাবাবু যতদিন থাকবে হ্যাঁ, সদিন ভাত খাইতে পাওয়া যাবে। তাই আরে দুনিয়ার কুটুম ঢুকে পড়ছে রে। খাওয়াচ্ছে গো। হ্যাঁ, হ্যাঁ, খাইয়া গ্যাস হয়ে যাচ্ছে। এর পরের দিন বলবো প্রত্যেকটা ডাল দিয়ে দানা বীজ দিয়ে দাও, আগে ঘোকা উল্টি মরিয়ে যা। আপদি মরে যাবো। হ্যাঁ, বাইরে লোকে খেয়ে নিচ্ছে, আমরা খেতে পারছি না। খাওয়াচ্ছে তা আসবে না লোকে, হ্যাঁ, খাওয়াচ্ছে তা লোককে আসবে না খেতে। না, না, ভালো খাওয়াই বলেই তো আসছে। অত খাওয়ানো কি দরকার আছে? ওর না মানে তোমার নাই তো তুমি খাওয়াবে কোথা থেকে? না না, সবাইকে তো ফোন পে তো পয়সা মেরে দিলেই পারে। ফোন পে তো পয়সা দিয়ে দিস। মানে পয়সা মেরে দাও ফোন পে। হ্যাঁ, তো লোকে এত কষ্ট করে আসে না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখ না আমাদের ও আশপাশ বাড়ি, এই যে বাসুর বাড়ি, হ্যাঁ, কি করেছে খেয়ে দিয়ে। কি করেছে? হ্যাঁ, কি করেছে? ও আমরা বাসুরটা খেয়েছে, সেটা মাথা ঘুরে পড়ে গিয়েছে, মাথায় জল দিতে হয়েছে। তাই নাকি? হ্যাঁ। না মানে বাসন নিয়ে কিছু বললো না, হ্যাঁ, ওই বাঁশ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে। না মানে বেরোবার তোমার পুঙ্গায় চড়াম চড়াম করে। ভাত বার কর। এসেই না বলে বলবো সে কই গো, সে কই? ও আমাদের মনে কই? ভাত বার কর, ভাত বার কর, ভাত বার কর।
ওরে পুজোর দিন খাইয়ে হাতের হাড়ি নেবো। অদ্রে যখন খাবার কথা বলছে তখন সকলকে বলছি এটা শেষ হলে সবারই খাওয়ার ব্যবস্থা আছে। অদ্রিটা খুশি তো? অবশ্যই। সবাই এখানে মায়ের সামনে একটু খাবার দিয়ে রাতের খাবার দিয়ে যাবে। ঠিক আছে? চলো। আব্বা আমি এই হাড়িটা নিয়ে যাবো গো। আব্বা আমার এই হাড়িটা বসে নিয়ে চলে আসবে। ওই ব্যাংকে এই 10 দিন খাবার মতো নিয়ে এই মাঝে বাঁশের মতো ধার ধরেছে। আমি কি খাবো? খাবে খাবে আমার রসগোল্লা সেরা বেঁধে নিয়ে দেবে। তা আমার সামনে খাওয়াতে পারছে না বাবু, খাওয়াচ্ছে তো 10 দিনে খাবার নিয়ে চলে আসবো। কেজি প্যাকেটে 20 ভরে নিয়ে চলে আসবো। ভাত দে ভাত দে। দিদি দিদি রে দিদি আমাকে ডাকছে। আল্লাহ ভোর মহালয়া থেকে কুটুম ঢুকতে লেগে এ রানা বাবু তাহলে গায়ে থাকা যাবে না। এরা মহালয়া থেকে কুটুম ঢুকিয়ে দিয়েছে। তো কে ডাকছে বলো তো? আরে ভোরবেলায় মহালয়া ঢুকুইতে পারবো না। হ্যাঁ না না গাঁয়ের লোকে আমাদের নেমন্তন্ন দিয়ে বাইরের কুটুম চলে আসছে। সেই তো তাহলে কি খাও? হ্যাঁ? ও কে এসেছে আগে? দিদি কখন থেকে ডাকছি, দাঁড়িয়ে আছি, কে? দরজাটা খোল না। কে বলে ও গো কি গো? ও গো আমার ছেলে বোন এসেছে, আমার বোন এসেছে। ও গো দরজাটা খুল আমি বোন এসেছি ঘরে ভাতের চ্যানেল নাকি বোন এসেছে। না মনে আমি সারাদিন মনে করছি রানা বাবুর বাড়িতে চালিয়ে দেবো। আমি ওকে বোন এসেছি। আমার বোন এসেছে দিদি দিদি বলে ডাকছে। এই পুজো তো তুমি জামাই বাবু চার দরকার শালিকে ঘরে রাখবে না, ওকে রান্না বাবুর এক বাড়িতে কাজ নিয়ে কর চলে যাবো। এক কাজ কর ভাতের হাড়ি ঘরে ঘর ঘরে ভাত আরে ভাত আগে ভাত ওইখানে ভাত হবে। হ্যাঁ। লেকচার করে দিয়েছি, হ্যাঁ। তোমাকে যেটা বললাম। হ্যাঁ তো যেন ভাত বার করে বলে লক্ষ্মী মা আমার আমি মা হই না। আমি বিপদে পড়ে গাই যাইছো ভাই আমি বলকে মা বল। এই দিদি, ওরে বাপ রে বাপ, ওই যাই। আরে জামাই বাবু কেমন আছো? মনে হয় ডেড বডি হয়ে আছি। কেন? ডেড বডি কি করে ডেড বডিটা হলো? তুমি তো ভালোই কথা বলছো। না না পুজো পড়বে দোন কি ব্যাপার? আরে পুজো পড়বেই তো মানুষের বাড়িতে মানুষ যায়, হ্যাঁ তাই পুজোর দিনে না হ্যাঁ ওই যে গেছিলাম বর্ধমান, দিয়ে তোমার কথা মনে পড়ে গেল হ্যাঁ, হ্যাঁ। যে ওদের গ্রামে কত উৎসব চলছে, তাহলে যাই একটু আনন্দ করে আসবো। ভালো মন্দ ভালো করেছি, ভালো করেছি। আমার গায়ে ও সব লাভ চলে গিয়েছে। এই গায়ে ও সব আর রাখবো না। কি অত্যাচার ডাক দেখিনি ও যাইবো এই গ্রাম থেকে লাভপুর চলে গেছে। না না খাসির জন্য আমার মায়ের মাসে পর্যন্ত চলে যায়। কি জ্বালা বললি ও যাইবো জানো তো হ্যাঁ? অনেকদিন খাসির মাংস খাইনি। খাসির মাংস জীবনে দেখি না, মরা মুরগি খেয়ে দমে লেগে গেলাম। সেদিন আজকে ভাবছিলাম ভুট্টিটা লিয়ে আইবো, ঠাকুর কাটছিল। এই কি হলো? ঘরে মাল না থাকবো মুখ জোর করলে হাফ ছাড়ি ও যাইবো কি বলছো, কি বলো খালি বলো। জামাবু বাড়ি এলি হ্যাঁ ভাত খাবি? হ্যাঁ ভাত খাওয়া দাওয়া করবো, তারপরে কালকে বাড়ি যাবো, আজকে যাবো না। কই দুটো মিষ্টি নিয়ে আসতে পারি না? এই রে সত্যি তাই। হ্যাঁ। জানো যাইবো কি হয়েছে? কি হয়েছে? মনে মনে ভাবলাম হ্যাঁ। যে মিষ্টি তো অনেকদিন পর যাচ্ছি, মিষ্টি নিয়ে যেতে হবে। দিদি আছে, জামাইবাবু আছে, তাদেরকে তো মিষ্টি দিয়ে জল খাওয়াতে হবে। সেই মিষ্টিটা আমাকেও দেবে, আমিও জল খাবো। ভাবতে ভাবতে না ও অমনি বাস চলে এলো, অমনি বাসে উঠে পড়লাম, ব্যাস ভুলে গেলাম। বাসে চেপে চলে এলাম তোমার বাড়ি। আমাদের হেসেল ঘর ঢুকতে বলে যা। এই ওরা মেসেজে বোনটা ওরা বলছে কেন? যা চইতেই হবে, দেবে তো? খালি কি যাইবো? কি জানি এলি কেন তোমাকে দেখতে এলাম, ভালো মন্দ খেতে ভাই এলাম। দেখা হয়ে গেছে বাড়ি চলে যা। দেখতে দেখা হয়ে গেলে বাড়ি চলে যা। না, গো, না। দেখছিস তো, তোর জামাইবাবু আমি কেমন আছি, ভালোই আছি। ভালোই আছি, একদম ভালো। না, যা, ভালোই তো দেখছি। হ্যাঁ। তো খাওয়া দাওয়াটা না করে চলে যাবো নাকি? খাওয়া দাওয়া করবি? তোমাদের দেখবো দুজনাকে, দেখতে এলাম, খাওয়া দাওয়া করবো বলছি তো। আজকে আর বাড়ি যাবো না, কালকে যাবো। দিদি এই দাস কলকাই বাড়ি দিচ্ছে তো বলে কোথায় বাড়ি করবে? কুটুমের
ছাড়া থাকা যাবে না। আসলে সেটা ওইতে ভাগ করে খেলো। এই যে ভাই, এ শালি বস বসবা? বস। ঠিক আছে, বস। হ্যাঁ বস, জল বেশ পানি বাড়িয়ে দে। আজকে দিনের বেলা খেতে গেছিলাম, দুটো বোতল নিয়ে এসেছি। দুটো ভালো করে বাবুর বাড়ি থেকে। সব বাবুর ভাই নিয়ে চালিয়ে নে। না, না। কি বলছো? চালিয়ে আরে যাবো। হ্যাঁ, কোথায় তো? এ দিদি! দিদি রে! দিদি! কে এসেছে রে? ওকে আমাকে ডাকতে দিদি বলে? আমার কুটুম। এ দিদি রে! যাই, যাই। বুঝলাম তো। কই গো? যাই যা, যাই যা। কোথায় যাচ্ছ? যাই যা। ওগো, কোথায় গেলে? আমি বলে দিয়েছি যে একটা সবাই ভালো হবে চিন্তা নেই। ওগো, এসো। এ দিদি! ওরে দাঁড়া রে, ওর নাম বলে কোনখানে চলে গেছে? ওরা কি করছিস বাড়িতে? দাঁড়া, দাঁড়া, তো যাইবো, যাচ্ছে, দাঁড়া। ওকে, এসো গো। ওকে, এসো। কোথায় গেছিলে? কেন? বললাম ভাত দেন, তো আমি ভাত দিতে পারবো না। একা আমার বডিগার্ড সুকেন্দুকে খোয়াইতে আমার দম লেগে যায়। ওই যে দিনকে দিন খেতে আর লম্বা হয়ে যায়। ওগো, এ দিদি! দরজা খোল রে! আবার কুটুম, আবার কুটুম। এইটা আমার বোন এসেছে। আমার বোন এসেছে গো। আমার কি মজা গো। আমি কাপড় খুলে নাচতে লাগি গো। আমার কি মজা গো। কি মজা। আরে হ্যাঁ? আরে তোর মায়ের পেটে সন্তান তো সাংঘাতি আসায়। ওগো, আমি বলছিলাম না। তোর মায়ের পেটে যা ছেলে ধরেছে রাঙাবাবুর বাড়িতে নামের দিনে ভর্তি এত চাইতে আসে না। ওগো, হচ্ছিল না তো, হবে না, হচ্ছে না করে হলো। আবার দেখো, দেখো, তুমি দেখো, আমি যাবো না। দিদি আয় রে! ওগো, তোমার শাল্লি এসেছে, ছোট্ট শাল্লি। আরে জামাই বাবু মডা কি? মডা। মানে মর্ডার কি? মার্ডার? হ্যাঁ জামাই বাবু মডা। মর্ডার। আরে জামাইবাবু, ভালো আছো? ভালো আছো? না তোকে দেখে ভালো হয় না। ভালো হয়নি কি বাবা? তোমার বাড়ি এলাম। হ্যাঁ। পুজো বলে এলো, পুজো বলে। বাড়ি এলাম পুজো বলে। পুজো বলে? হ্যাঁ, তোমার জন্য মন খারাপ করছে। আমার জন্য? হ্যাঁ। ওরে বাবা রে। খাবো দাবো, 1 মাস থাকবো তোমার বাড়িতে। 1 মাস? হ্যাঁ। আরে কুটুমে মিছিল বাড়ি করেছে রে। ওই যে খাবো দাবো, 1 মাস থাকবো। হ্যাঁ হ্যাঁ। তোর বিয়ে হয়ে যা? না। হয় না? না। কত খাবি? এই যাই রে, যে কুটুম আইবে হ্যাঁ। রানুবাবুর বাড়ির দিকে ছড়িয়ে দিবি। এই দিদি, আমাকে হাত দে চারটি। ভাত খাবি? হ্যাঁ। কি দিয়ে খাবি? বাপ জিলিবি নাকি বাপ? কাচ্ছি না, তবে কাচ্ছি। কাজ। হ্যাঁ। খাসির ঝোল দিয়ে খাবো, খাসির মাংস খাবো, ধনেপাতা চাটনি খাবো। ধন্যবাদ নাই, কেন? ধন্যবাদ বেরোই নাই এখন। কেন?
চলে চাপা বলে মজিয়ে দিস। আবার ল্যাংচা খাবো। তো ল্যাংচা খাবি? হ্যাঁ। দি ল্যাংচি মজে যাবি? বন্ধে খাবো। এক পচিনের ভাত কি যায়? বন্ধে খাবে। হ্যাঁ বন্ধে খাবি? হ্যাঁ। ছাগলে বন্ধে চেটে যা। বন্ধে মুখে বন্ধে খাবে। দেখো ছোট বোনও বেশি খাবে না, এই কটা খাবে। ও খেতে পেয়েছে গো। তুই এত লম্বা হলি কি করি? বাবার মতন হয়েছে গো। একটা পাত্র ছিল, কে বলো তো? সুখেন লম্বা, ওর সঙ্গে তোর বিয়ে থা দিয়ে দিতাম। তাই? হ্যাঁ তাই? করলে হবে না, বেকার ছেলে ঘুরতে দেবো না। বাবুর খেচার লোকের গায়ে বিয়ে করলে হবে না, আমার বোন তো দেখতে খারাপ নয়। হ্যাঁ আমার বোন দেখতে খারাপ না, গায়ে মাংসটাই কম। হ্যাঁ। বাবুর বাড়িতে খাইলেই মোটা করাবো। আরে ও দিকে লিখে বাবু সব কুড়িয়ে করে দিয়ে দেবে, খেয়েছে দেখে লাভপুরে হেগে ভর্তি করে দিয়ে। তাই? ওগো, আমার বোন এসেছে, ও অল্প করে খাবে, ও বেশি খায় না। বেশি খাবে? রোগা মানুষ দেখছো না, অল্প করে খাবে। বুঝছো? হ্যাঁ বস বস। এই দিদি। ভাগে ভয়। ও আবার কি হয়েছে গো? আবার কি হয়েছে? কি ব্যাপার? আরে আমার বাড়িতে কুটুম আসছে না, তৃণমূলের মিছিল আছে। ওকে দেখে আমি আগে দেখে আসি কেন? ও জামাই বাবা! ও আবার বোন এসেছে গো। আমার বোন আমার মাকে বল, আমার তো ছেলে নিয়ে না। ছেলে নিয়ে যাচ্ছে, ছেলে নিয়ে যাচ্ছে। লেবে না কেন? তোর বাপের ফলন ছিল ভালো যে। ওই যে ছেলে নিয়ে ভোটের অনেক আমাদের দেখ বাড়বে অনেক। এদিকে হুড়কা লাগিয়ে কি করছিস? খোল। হাই ডার্লিং। আবারে এই আমার ডালিম খাইছে না। হ্যালো যাই গো, ভালো আছো? হ্যাঁ তুমি আমি ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। তুই ভালো আছিস? আরে, তোকে একটা কথা বলছিলাম। বলছিলাম আমার মায়ের ছেলে হবে। আরে তোর মায়ের আবার ছেলে হবে? আমি কি করবো? আমি তাই মেয়ের কাজ করবো না। মা বলেছে নাকি? আমার মায়ের ছেলে আবার তোমাকে যেতে বলেছে। আমি পারবো না। আমাদের গায়ে লোক আছে, খাওয়ার সময় বনে সৌরে ভোজে বার করি। আমার মায়ের কেউ নাই, মানে সিএন হসপিটালে ভর্তি করতে হবে, ওই জন্য তোমাকে ডেকেছে, বলছে জামাইকে ডেকে নিয়ে আছে। আমি এখন বাচ্চা মায়ের ভাই হবো না। অনেক সুর ভরে বার করে আমি শালি কি জানি আমার একটা কথা বলছিলাম। বল। অনেক দূর আস্তে আস্তে খিদে পেয়ে গিয়েছে, অনেক দূর থেকে আসছি তো, হ্যাঁ। আমাকে খেতে দাও। পিছনে দিন তাড়াতাড়ি দে না খেতে। এই রানাবাবুর বাড়িতে ভোজগুলো কোথাও ভেজে দিচ্ছে না একটু, কেন? ওইগুলো কুড়িয়ে নিয়ে এসে জড়ো আমনে সেইটাও তো সেই কাকু গাড়ির মধ্যে ফেলে দিচ্ছে। আর ওরে নিচে ফেললে তো তুললে আমার। একটু ডাবে জল দেবে, হ্যাঁ। আর তার সঙ্গে একটা পাইপ দেবে। পাইপ আমি চুষে খেতে ভালোবাসি।